হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মজাদার থাই স্যুপ আর অন্থন। তো চলেন দেখে নেই। প্রথমে আমি থাই স্যুপ তৈরি করার জন্য এখানে ডিমের কুসুমটা, তারপরে হচ্ছে মাশরুম কুচি, তারপরে চিকেন, থাই আদা, থাই পাতা, কাঁচামরিচ, চিংড়ি মাছ, দু ধরনের সস। রেড চিলি সসটা কিন্তু অবশ্যই দিতে হবে, টমেটো সস, একটু মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস, আর দিয়ে দিব একটু ভিনেগার। এরপরে সব কিছু একসাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে একটা চামচ ব্যবহার করতে পারেন। তো আমি এগুলো সব ভালোভাবে মিক্সড করার পরে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার গুলানো পানি। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি চুলায় চড়িয়ে দিলাম। দেওয়ার পর আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। রান্না করার পরে যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে আর উপরের ঘিটা একটু বের হয়ে এসেছে, তখন কিন্তু আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এখন চলেন দেখিয়ে ফেলি আমাদের অন্থন রেসিপিটা। আমি এটার জন্য চিকেন পুর করে নিয়েছিলাম ব্লেন্ডারে, আর সাথে দিয়ে দিচ্ছি কিছু সবজি কুচানো। সবজিটাও আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা, কাঁচামরিচ, একটুখানি গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি লবণ। সব কিছু যখন ভালোভাবে মিক্সড করে নিলাম, হয়ে গেল আমার অন্থনের পুরটা। আর অন্থনের পুরটা কিন্তু রেস্টুরেন্টে দেখা যায় ওরা খুবই কম, মানে সামান্য পরিমাণে দেয়। এখানে আমি কিন্তু বেশ ভালো পরিমাণে পুর দিয়ে অন্থন তৈরি করব। এখন আমি ডো তৈরি করার জন্য এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে আমি যতটুকু পরিমাণে ময়দা নিয়েছি, এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ। তো 1 কাপের মধ্যে আমি অল্প একটু ডিমের অংশ দিয়ে দিব, কারণ হচ্ছে বেশি ডিম দিলে আবার একটু স্মেল আসতে পারে ডিমের। তাই আমি এখানে পুরো ডিমটা না দিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। আর একটু দিতে হবে লবণ। লবণটা না দিলে কিন্তু ভালো টেস্ট আসবে না। তো এখানে ডিমটা দেওয়ার পরে এটাকে ময়দার সাথে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে করে পানি দিব, কারণ একসাথে বেশি পরিমাণে পানি দিয়ে ফেললে কিন্তু এটা ভালো হবে না। তাই একটু একটু পরিমাণে পানি দিতে হবে। আর সাথে একটু তেল আমি মিক্স করে দিয়েছি। তেলটা দেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে ডোটা। এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব ঢেকে। তো রেস্টে রাখার পরে এটা কিন্তু বেশ ভালোভাবে একটু ফুলে যাবে, তখন এটা অন্থন তৈরি করতে খুব সহজ হবে। তো এই যে রেস্টে রাখার পরে আমি চলে এসেছি। এখন এটা আমার খুব সুন্দর একটা শেপে চলে আসছে। এটাকে আমি কেটে নিব। এখানে আমি 5টা ভাগ করে নিয়েছি। 5টা ভাগ করে আমি এখন একটা একটা করে এটাকে বেলে নিব। বেলে নেওয়ার পরে অন্থনের শেপগুলো আমি দিয়ে নিব। আসলে অন্থনের শেপ দেওয়াটা খুবই সহজ। তো আমি এখানে একটা একটা করে বানাইনি, আমি হচ্ছে একটু বড় করে একটা রুটি বানিয়ে এরপরে একটার মধ্যে থেকে 2টা করে অন্থন বানিয়ে নিয়েছি। এই যে দেখেন অন্থনের শেপ দেওয়া কিন্তু খুবই সহজ। আমার শেপ দেওয়া শেষ, অনেকগুলো অন্থন হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভেজে নেব। তেলটা গরম হওয়ার পরে আমি একটু মিডিয়াম আঁচে এগুলোকে লাল লাল করে ভেজে নিব, যেন চিকেন পুরটা হয়, যেহেতু আমি পুরটা একটু বেশি দিয়েছিলাম। এই তো রেডি একদম মজাদার থাই স্যুপ। এটা কিন্তু ভীষণ থিক হয়েছে আর ভীষণ মজাদার হয়েছে, যেহেতু আমার চিংড়ি, মাশরুম, চিকেন ভরপুর ছিল। খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজাদার হয়েছে, আর অন্তনটা তো সেই মজার হয়েছিল। তো রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন।